আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঢেঁড়স রান্নার রেসিপি। ভেন্ডি আমাদের দৈনন্দিন রান্নার তালিকায় খুবই পরিচিত এবং পছন্দের একটি সবজি। খেতেও অনেক বেশি সুস্বাদু, যা প্রচুর পুষ্টিগুণে পরিপূর্ণ এবং এটি যদি সঠিকভাবে রান্না করা যায় এর স্বাদটা হয়ে ওঠে একেবারে ভিন্ন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি প্রায় 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিব। ভেন্ডিগুলোকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। ঠিক এরকম করে কাটতে হবে। সামনের অংশটা এবং শেষের অংশটা কেটে নিয়ে 2 ভাগ করে নিচ্ছি। দেখুন, সমস্ত ভেন্ডি বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলোকে ভেজে নিব। ভেন্ডিগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলে হয়ে যাবে। এরপর ভেন্ডিগুলো তুলে নিচ্ছি। ভেন্ডি ভেজে নেওয়ার পর প্যানে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার গরম তেলে অল্প পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে নিচ্ছি। এখন কয়েকটা শুকনো মরিচ ও কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার পর টমেটো পেস্ট দিলাম 1/2 কাপ। সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। উপাদানগুলো মেশানোর পর টমেটো কুচি দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিলাম। অল্প হলুদের গুঁড়াও দিয়ে দিতে পারেন। সবগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টি সিদ্ধ আলু হাত দিয়ে ভেঙে ম্যাশ করে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়ার পর অল্প করে পানি দিচ্ছি। এখন কিছুক্ষণ মিশিয়ে তাপে রাখছি। এরপর ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিব। একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিট তাপে রেখে রান্না করে নিব। দেখুন, 10 মিনিট পর ঢাকনা তুলে লবণ দিয়েছি। একই সাথে সুন্দর করে টমেটো কুচি দিচ্ছি। স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। এবার 2 হতে 3 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 চামচ মিক্স মশলার গুঁড়া। এখন ভালো করে মিশিয়ে কষাতে থাকব। দেখতে পাচ্ছেন ঢেঁড়সগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে তাপে রেখে রান্না করে নিব 5 হতে 7 মিনিটের মতো। রান্না শেষে নামিয়ে নিয়ে পরিবেশন করুন মজাদার ভেন্ডি রান্না। আপনারা কিন্তু খুবই কম সময়ে আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। দুর্দান্ত স্বাদের এই ভেন্ডি ভাত, লুচি ও পরোটার সাথে খেতে বেশ দারুণ লাগে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।